আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন। আপনাদের মনের কি অবস্থা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে আমাদের বেসিক ইংলিশ ক্লাসের 2nd ক্লাস আরকি। আমি বলছিলাম 7 দিনের একটা সিরিজ আপলোড দিব। আজকে হচ্ছে 7 দিনের সিরিজের মধ্যে 2য় সিরিজ। আমরা গতকালকে যারা ক্লাসটা মিস করছি তারা আমার পেজে ক্লাসটা দেখে আসতে পারেন। পেজের 2nd পোস্টটাই হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। এই ক্লাস দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন কিভাবে বেসিক লেভেলে সেন্টেন্স মেক করা যায় এগুলা সম্পর্কে। বাট আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হাউ টু আস্ক কুয়েশন ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। তারপর হচ্ছে ইউজ অফ ডু এবং ডাস। এই দুইটা জিনিস আমরা সবাই ভুল করি। আমরা প্রপার জায়গায় ডু বসাতে পারি না, প্রপার জায়গায় ডাস বসাতে পারি না, আর আমরা কুয়েশন করতে পারি না। আমরা যখন ইংরেজিতে কুয়েশন করা শিখে যাব তখন আস্তে আস্তে আমি আমাদের বাকি ক্লাসগুলোতে দেখা দিব কিভাবে কুয়েশনগুলোর উত্তরও দিতে হয়। আজকে আমরা শিখবো টপিক হাউ টু আস্ক কুয়েশনস ইন ইংলিশ অ্যান্ড ইউজ অফ ডু এবং ডাস। আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি সময় নষ্ট না করে। কুয়েশন স্ট্রাকচার অর্থাৎ প্রশ্ন করার নিয়ম। প্রশ্ন যদি আপনি করতে চান তাহলে কোন নিয়মে প্রশ্ন করলে এটা প্রপার হবে। আসেন WH কুয়েশন স্ট্রাকচার। আগে আমাকে জানতে হবে WH কুয়েশন স্ট্রাকচার কখন বসে, যখন আপনি কিছু জানতে চান। যেমন আমি আপনার কাছ থেকে কিছু কিছু জানতে চাই, তখন আমি কি ধরনের কুয়েশন করব? WH কুয়েশন। WH কুয়েশনের স্ট্রাকচারটা দেখার আগে জেনে নেই WH ওয়ার্ড গুলা কি কি। অর্থাৎ WH ওয়ার্ডস গুলা হচ্ছে হোয়াট, হোয়া, এরপর হু, হোয়েন। অর্থাৎ হোয়াট অর্থ কি, হোয়া অর্থ কোথায়, হু অর্থ কে এবং হোয়েন অর্থ কখন। যখন আমরা কোনো কিছু জানতে চাই তখন সাধারণত WH কুয়েশন করে থাকি, আর এগুলো হচ্ছে আমার WH ওয়ার্ড। এখন আপনার স্ট্রাকচারটা দেখা যাক। আমরা যখন WH কুয়েশন করব তখন আমরা প্রথমে কি করব? WH ওয়ার্ড বসাবো। ওই যে হু, হোয়ার, হোয়াট, হোয়েন এইগুলা থেকে যে কোনো একটা ওয়ার্ড এখানে বসবে। আপনি কি জানতে চান তার উপর ডিপেন্ডস করে। তারপরে আপনাকে হেল্পিং ভার্ব বসাতে হবে, সাহায্যকারী ভার্ব। এরপর আপনি সাবজেক্ট বসাবেন। তারপরে আপনি মেইন যে ভার্ব থাকবে প্রশ্নের মধ্যে ওইটা বসাবেন। তারপরে যদি এক্সট্রা কিছু থাকে তাইলে এখানে বসালেন। ওই যে আমি এখানে কুয়েশন যে সিম্বলটা দিছি ওইখানে আর কি। এখন আমরা প্রশ্ন যে করব এই স্ট্রাকচারটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখুন। WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখন ধরেন আমরা একটা প্রশ্ন করব হোয়াট দিয়ে। কি দিয়ে প্রশ্ন করব? যেমন হোয়াট দিয়ে প্রশ্ন করব, যেমন বাংলাটা হচ্ছে যে আমি লিখছিলাম এখানে তুমি কি খাও, তুমি কি খেতে চাও। আমি এটা জানি হচ্ছে যে বাংলা। আমি প্রথমে ইংরেজির দিকে একটু পরে তাকাই, আগে আমরা বাংলাটা দেখি। বাংলাটা হচ্ছে তুমি কি খাও, এটা হচ্ছে এটা আমি প্রশ্ন করব কাউকে। তখন আমাকে ব্রেকডাউন করেন স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাকে কি বসাতে হবে, অর্থাৎ WH ওয়ার্ড বসাতে হবে। এখানে WH ওয়ার্ড কি, কি মানে কি এর ইংলিশ কি, হোয়াট। অর্থাৎ এখানে WH ইংলিশ হচ্ছে হোয়া। এরপর হচ্ছে আপনাকে হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে হেল্পিং ভার্বটা কি বসাইছি? ডু। হেল্পিং ভার্বটা কি? ডু। এরপর আপনাকে বসাতে হবে মেইন সাবজেক্ট যেটা আর কি, সাবজেক্ট যেটা আছে ওইটা। এখানে সাবজেক্ট কি? তুমি। অর্থাৎ এখানে উনি হচ্ছেন কর্তা। তুমির ইংরেজি কি? ইউ। তারপরে খাওয়ার ইংরেজি কি? ইট। অর্থাৎ মেইন ভার্ব বসাতে হয়। WH কোয়েশনের প্রথমে বসাইতে হয় কি? WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে আপনার এই যে সাবজেক্ট, তারপরে হচ্ছে আপনার মেইন ভার্ব। এরপর এক্সট্রা কোনো কিছু থাকলে। এখন হোয়াট দিয়ে আমি একটা প্রশ্ন বানাইতে চাইলাম যে তুমি কি তুমি কি খাও। এটা হচ্ছে বাংলা, এটার ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট অথবা হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। এখন ব্রেকডাউন করলে এটাই দেখবেন হোয়াট অর্থ কি, এটা হচ্ছে আপনার WH ওয়ার্ড, তারপরে ডু হচ্ছে হেল্পিং ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। আপনার কাজ হচ্ছে দয়া করে 10টা কুয়েশন বানান WH ওয়ার্ড দিয়ে। কি দিয়ে 10টা কুয়েশন বানাবেন? ওয়ার্ড দিয়ে আপনাকে 10টা কুয়েশন বানাতে হবে, তাইলেই দেখবেন আপনার প্রপার প্র্যাকটিস হইতাছে। এরপরে আসেন হোয়ার। হোয়ার দিয়ে আপনি যখন প্রশ্ন করবেন, যেমন আমরা হোয়ার দিয়ে একটা কমন প্রশ্ন হচ্ছে যে তুমি কোথায় থাকো। তখন আমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে WH ওয়ার্ড আসবে। কোথায়, কোথায়ের ইংরেজি কি? হোয়ার। অর্থাৎ আমি প্রথমে WH ওয়ার্ডটা বসালাম হোয়ার। তারপর হচ্ছে যে আপনার হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বে এখানে ডু। তারপর হচ্ছে আপনার সাবজেক্ট, তুমি কোথায় থাকো, এখানে তুমি এটাই হচ্ছে সাবজেক্ট। আমি বসাবো কি? হোয়ার ডু ইউ। তারপর হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বটা কি? থাকা, সেটা হচ্ছে লিভ। অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। এটা হচ্ছে হোয়ার দিয়ে কুয়েশন বানাইলাম। এখন
আপনি যদি চান বা আপনি যদি প্র্যাকটিস করতে চান প্রপারলি, তাহলে হোয়ার দিয়ে আরো 10টা কোয়েশ্চন বানান। চাইলে আপনি 10টা না বানান, 5টা বানাইয়া হইলেও আমার কমেন্ট বক্সে দেন, আমি এগুলো চেক করে দিই। অর্থাৎ এইভাবেই প্রশ্ন করা শিখতে হবে, প্র্যাকটিসের মাধ্যমেই প্রপারলি কথা বলা শেখা যায়। আমি হোয়াট দিয়ে বলছি 10টা বানানোর জন্য, হোয়ার দিয়ে বলতেছি আরো 10টা বানাও। এরপরে আসেন হু। আমরা তো জানি WHO ওয়ার্ডের মধ্যে হু হচ্ছে একটা ওয়ার্ড। এখন আপনি যখন যেমন কোনো কিছু প্রশ্ন করবেন, সে কে? আপনি কাকে ধরেন কাউকে নিয়ে একটা প্রশ্ন করবেন যে ইংরেজিতে প্রশ্ন করতে চাচ্ছেন, আপনার সাথে আসলো বা আপনার বন্ধুর সাথে আরেকটা বন্ধু আসলো, আপনি আপনার বন্ধুকে বলতেছেন সে কে? তখন আপনাকে মাথায় রাখতে হবে সেম স্ট্রাকচার। হু ইজ হি, এটার হচ্ছে ইংরেজিটা হচ্ছে হু ইজ হি। আপনি স্ট্রাকচারটা ফলো করেন, WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস হচ্ছে আপনার মেইন ভার্ব। এখন দেখেন যদি কোনো কিছু শর্টেজ থাকে, যেমন আপনি একটা প্রশ্ন পড়তেছেন, এখানে আপনি মেইন ভার্বটা পাচ্ছেন না, ওকে মেইন ভার্ব না পেলে তো আপনার কিছু করার নাই, মেইন ভার্বের আগেই এটার আপনার এন্ডিং দিয়ে দিবেন। সেই রকমই আপনি হু দিয়ে 10টা সেন্টেন্স বানান, বুঝছেন? তো এইভাবেই সেন্টেন্স বানাইলে দেখবেন আপনার প্রপারলি কোয়েশ্চন করা শিখে যাবেন। তারপরে আসেন ডু এবং ডাজের ব্যবহার। এখন আমরা শিখবো ডু এবং ডাজের ব্যবহার। তার আগে আমরা একটু এটা আবার রিপিট করি। আপনাকে এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। WH ওয়ার্ডে আপনাকে হেল্পিং ভার্ব বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে? মেইন ভার্ব বসাতে হবে। এইগুলা বসাইলেই আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। দেখবেন যে একটা সেন্টেন্স মেক করাটা, কুয়েশন ইংরেজিতে কুয়েশন করাটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। ডু এবং ডাজের ব্যবহার। আগে ডু এবং ডাজ কোন কোন পার্সনের সাথে কি বসে ওইটা আগে একটু দেখে আসি, স্ট্রাকচারে পরে যাব। ডু এবং ডাজের ব্যবহারের পূর্বে আমাকে দেখতে হবে কোন পার্সনের সাথে কি বসে। যেমন ইউজ অফ ডু, ডু ব্যবহৃত হয় আই এর সাথে। কার সাথে ডু ব্যবহৃত হয়? আই এর সাথে। তারপরে আসেন আপনি ইউ এর সাথে ডু ব্যবহৃত হয়। কার সাথে ডু ব্যবহৃত হয়? ইউ এর সাথে। উই এর সাথে কি ব্যবহৃত হয়? ডু ব্যবহৃত হয়। দে এর সাথে কি ব্যবহৃত হয়? ডু ব্যবহৃত হয়। ভাই এইগুলাতে আপনারা অনেকেই মিস্টেক করেন, যেমন হি ডু বলে দেন, মাঝে মধ্যে শি ডু বলে দেন। এইগুলা থেকে একটু, এই ভুলগুলা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। ইজি নিয়ম শিখেন ডু এর ব্যবহার, আজকে থেকে মাথায় এটা ঢুকায় দেন। ডু শুধুমাত্র বসে আই এর সাথে, ইউ এর সাথে, উই এর সাথে, দে এর সাথে। ডু কার সাথে বসে? আই এর সাথে বসে, ইউ এর সাথে বসে, উই এর সাথে বসে, দে এর সাথে বসে। এখন আমরা স্ট্রাকচারটা দেখি। ডু ডু দিয়ে যদি কখনো কাউকে কুয়েশন করতে হয়, ডু বা ডাজ দিয়ে যদি কখনো কাউকে কুয়েশন করতে হয়, তখন প্রথমেই আপনার কি বসাতে হবে? ডু অথবা ডাজ। প্রথমেই আপনাকে বসাতে হবে ডু অথবা ডাজ, তারপরেই আপনাকে বসাতে হবে সাবজেক্ট, এরপরে আপনি কি বসাবেন? ভার্ব। প্রথমে ডু অথবা ডাজ, পরে সাবজেক্ট, পরে আপনাকে কি বসাতে হবে? ভার্ব। এখন আমরা ইউজ অফ ডু একটু প্রশ্নগুলা করে আসি, বা একটু প্রশ্ন এখানে আমি ব্যবহার করছি। যেমন আমরা অনেককেই বলতে চাই ইংরেজিতে, তুমি কি ফুটবল খেলো? অথবা তুমি ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? অর্থাৎ ডু প্রথমে বসবে, তারপরে আপনার স্ট্রাকচার অনুযায়ী কি বসবে? এখানে ডু এর পরে স্ট্রাকচার অনুযায়ী কি বসে? সাবজেক্ট বসে, তারপরে কি বসে? ভার্ব। অর্থাৎ তুমি কি ফুটবল খেলো, এটা হচ্ছে বাংলা। এখানে আমরা জানি তুমির ইংরেজি ইউ, কি এর ইংরেজি হুয়া, এরপর হচ্ছে ফুটবলের ইংরেজি তার ফুটবল, খেলার ইংরেজি প্লে। কিন্তু এটা যখন আপনি ইংরেজিতে করবেন তখন আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। যেমন তুমি কি ফুটবল খেলো, প্রথমে কি বসবে? ডু। কারণ তুমি ইউ, ইউ এর সাথে কি বসে? ডু বসে। ইউজ অফ ডুতে আমরা জেনে আসছি ডুটা বসে কার সাথে? ইউ এর সাথে। সো আমি বলবো ডু ইউ, তারপরে আমাকে কি বসাতে হবে? সাবজেক্ট। আমি প্রথমে ডু বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম, ডু এর পরে সাবজেক্টটা কি? ইউ। তারপরে আমাকে কি বসাতে হবে? ভার্ব। এখানে ভার্ব কি? খেলা করা, অর্থাৎ ডু ইউ প্লে। তারপরে এক্সট্রা যেটা আছে ওইটা, সেটা হচ্ছে ফুটবল, অর্থাৎ ডু ইউ প্লে ফুটবল। তারপরে তারা কি ইংরেজি পড়ে বা তারা কি ইংরেজি শিখতেছে? ডু দে স্টাডি ইংলিশ। কারণ আমরা জানি দে এর সাথে কি ব্যবহৃত হয়? ডু ব্যবহৃত হয়। সো ডু দে, ডু এর পরে সাবজেক্ট বসবে, এখানে তারাই তো হচ্ছে সাবজেক্ট। সো ডুর পরে হচ্ছে সাবজেক্টের জায়গায় দে বসাবেন, তারপরে কি বসাতে হবে আপনাকে? ভার্ব। ভার্বটা কি? এখানে পড়াশোনা করো, অর্থাৎ স্টাডি। তারপরে মানে এক্সট্রা যেটা থাকবে ওইটা আর কি, ডু দে স্টাডি ইংলিশ। তারপরে আমাদের কি টাকার প্রয়োজন? আমাদের কি টাকার প্রয়োজন? এটারে যখন ইংরেজি করবেন তখন আপনাকে প্রথমে ডু বসাতে হবে, তারপরে সাবজেক্ট। এখানে আমরা, উই অর্থ কি? আমরাই হচ্ছে সাবজেক্ট। সো আমি কি বলবো? উই ডু উই। তারপর হচ্ছে কি বসাবেন? মেইন ভার্ব, ভার্বটা কি? নিড।
তারপর এক্সট্রা যেটা আছে ওইটা, অর্থাৎ ডু উই নিড মানি, ডু উই নিড ফুড, ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এইভাবে আপনি এখন ডু দিয়ে 15টা সেন্টেন্স মেক করেন ভাই, দেখবেন ডু এর হিসাবটা ক্লিয়ার। পারবেন না? কমেন্ট বক্সে একটু করে দেখান। আপনি প্র্যাকটিস না করলে কখনোই প্রপারলি ইংরেজি শিখতে পারবেন না। এরপরে আসেন, আমরা এখন শিখব ইউজ অফ ডাস। ডাস ব্যবহার হয় হি, শি, ইট অথবা সিঙ্গেল পার্সনের অথবা নামের সাথে। ডাস ব্যবহৃত হয় কোথায়? হি অথবা শি এর সাথে, অথবা ইট এইগুলোর সাথে, অথবা সিঙ্গেল পার্সন বা নামের সাথে কি ব্যবহৃত হয়? ডাস ব্যবহৃত হয়। যেমন সে কি ক্রিকেট খেলে? আগে বলছিলাম তুমি, এখন চলে গেছি সেতে, অর্থাৎ সে, হি। এখন হি এর সাথে আমরা কি জানি বসে? ডাস। এখন ডাসের স্ট্রাকচারও কিন্তু সেম, শুধু ডুইয়ের জায়গায় প্রথমে কি বসাতে হবে? ডাস বসাতে হবে। ডুইয়ের জায়গায় প্রথমে কি বসাতে হবে? ডাস বসাতে হবে। তারপরে আপনার সাবজেক্ট যেটা আছে ওইটা, এরপরে হচ্ছে বারবারকে। এখন আমরা যখন প্রশ্নটা প্র্যাকটিস করব, তখন আমাকে প্রথমে বলছিলাম যে এইখানে বাংলাটা কি দিছি, যে বাংলাটা হচ্ছে সে কি ক্রিকেট খেলে, প্রথমে কি আসবে? ডাস, কারণ আমরা জানি সে। এখানে হচ্ছে যে আপনার হি, হিটা হচ্ছে সাবজেক্ট, আর হি এর সাথে সবসময় কি বসে? ডু না ডাস বসে? অবশ্যই আমরা শিখে আসছি ডাস বসে, তাইলে আমরা এখানে বসাবো ডাস হি প্লে ক্রিকেট। ডাস হি প্লে ক্রিকেট, মাথায় থাকবে তো এটা? ডাস হি প্লে ক্রিকেট। তারপরে যেমন সে কি স্কুলে যায়, এখানে কিন্তু সেটা হচ্ছে আপনার সাবজেক্ট। আমরা জানি সি এর সাথে কি বসে? ডাস। তাইলে আমরা প্রথমে কুয়েশন করার জন্য ডাস কে আনতে হবে, সো বলবো ডাস। তারপরে সাবজেক্ট আনতে হবে সি, তারপরে মেইন ভার্বটা আনতে হবে কি? ডাস সি গো। তারপরে বাকি থাকলো যেটা, ওইটাই বসাবেন। তো বাকি কি থাকলো? টু স্কুল, অর্থাৎ সে কি স্কুলে যায়? ডাস সি গো টু স্কুল? ডাস সি গো টু স্কুল। আমরা জানি নাম ইত্যাদির ক্ষেত্রে বা সিঙ্গেল পার্সন বুঝাইলে কি বসে? ডাস বসে। নাম ইত্যাদির ক্ষেত্রে বা সিঙ্গেল পার্সন বসাইলে কি বসে? ডাস বসে। সো আপনি বলতে পারেন রাহিম কি বই পড়ে? প্রথমে ডাস আনবেন, তারপরে নাম মানে সাবজেক্ট যেটা আছে ওইটা আনবেন। ডাস রাহিম রিড বুকস? কারণ এখানে পার্টটা হচ্ছে পড়া, পড়ার ইংরেজি কি? রিড। তারপর এক্সট্রা যেটা আছে ওইটা আপনি বসাবেন, অর্থাৎ ডাস রাহিম রিড বুকস। তাহলে দেখেন কি ক্লিয়ারলি আপনি ইজিলি বুঝে নিলেন ডাজের ব্যবহার কোথায় কোথায় বসবে। ডাজ বসে হি এর ক্ষেত্রে, শি এর ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে, সিঙ্গেল পার্সন অথবা নামের ক্ষেত্রে সবসময় কি বসে? ডাজ বসে। আর এখানে আমি এক্সাম্পল দিলাম, সে কি ক্রিকেট খেলে? ডাজ হি প্লে ক্রিকেট? সে কি গান গায়? ডাজ হি সিং আ সং? অর্থাৎ আপনি এইভাবে যদি এখন ডাজ দিয়ে 5 থেকে 10টা সেন্টেন্স মেক করেন, তাহলে আমি শিওর আপনার ডাজের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। যে জায়গায় স্টুডেন্টরা সব থেকে বেশি কমন এবং সিলি মিস্টেক করে, ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নেন, দেখবেন আপনার জিনিসটা বেশ ভেরি ভেরি ইজি এবং কনভিনিয়েন্ট হয়ে গেছে। এখন ইম্পর্টেন্ট একটা রুল বলছি, সেটা হচ্ছে ডাস থাকলে ভার্বের শেষে কখনো এস বা ইএস বসে না। অর্থাৎ ডাস হি প্লেস ফুটবল, এটা কখনো বসে না। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি সিলি মিস্টেক আমরা করি। ডাস থাকলে ভার্বের শেষে কি বসে না? এস বা ইএস বসে না। এই জিনিসটা একটু ক্লিয়ার হয়েন। অর্থাৎ ডাস হি প্লেস ফুটবল কখনো হবে না, ডাস হি প্লে ফুটবল হবে। ডাস থাকলে ভার্বের শেষে এস বা ইএস বসে না। ডাস শি গোস টু স্কুল কখনো হবে না, বসবে কি? ডাস শি গো টু স্কুল। এই যে সেম শর্ট আনসার স্ট্রাকচার এখন আমরা শিখবো। এই যে আমরা এখন ডু এবং মানে ডাজের ব্যবহার শিখে আসছি, এখন আমরা শর্ট আনসার স্ট্রাকচার শিখবো। অর্থাৎ আমাদের অনেকেই অনেক কোয়েশ্চন করে, তা কখনো পজিটিভ হয়, তা কখনো উত্তরটা কি হয়? নেগেটিভ হয়। ডু ইউ লাইক টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? এটা হচ্ছে বাংলা। অর্থাৎ এই আনসারটা ধরলাম আমি, হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি, তখন পজিটিভ, তার মানে এটা হচ্ছে কি? পজিটিভ। তখন আমি শর্টলি যদি আনসার দেই, তাহলে কি বলবো শুরুতে? ইয়েস আই ডু, ইয়েস আই ডু। অথবা সে কি গান গাইতে পছন্দ করে? অথবা সে কি ফুটবল খেলতে পছন্দ করে? সে কি খেলতে পছন্দ করে? ফুটবল খেলতে কি সে পছন্দ করে? সো আপনাকে যদি প্রশ্ন করা হয় ডাজ হি প্লে ফুটবল, তখন আপনি কি বলবেন? যদি আনসারটা পজিটিভে হয় তাহলে বলবেন ইয়েস হি ডাজ, ইয়েস হি ডাজ। ডু ইউ লাইক টু সিং আ ডু ইউ লাইক টু সিং আ সং? তুমি কি গান গাইতে পছন্দ করো? ইয়েস আই ডু, ইয়েস আই ডু। ডু ইউ ইট রাইস? তুমি কি ভাত খাও? ইয়েস আই ডু। দেখেন জিনিসটা হচ্ছে এইরকমই, আপনার আনসারটা যদি পজিটিভে হয় তাহলে আপনি কি বলবেন? ইয়েস আই ডু।
ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পছন্দ করে? অথবা ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে পছন্দ করে? এই ধরনের জিনিসে আপনার যদি আনসার পজিটিভ হয় তাহলে বলবেন ইয়েস হি ডাজ, ইয়েস হি ডাজ। এখন আনসার যে সবসময় পজিটিভ হইতে হবে এরকম কোনো কথা আছে না। আনসার ক্যান বি নেগেটিভ, আনসার নেগেটিভেও হইতে পারে কিনা পারে অবশ্যই। এখন একজন আইসা আমারে বললো যে তুমি কি ভাত খাও বা তুমি কি বার্গার খাও, ডু ইউ লাইক টু ইট বার্গার, আপনি বলবেন নো আই ডোন্ট, কারণ আনসারটা নেগেটিভ, আপনার বার্গার ভালো লাগে না, তাতে আপনার কি বলতে হবে, নো আই ডোন্ট। ডাজ হি প্লে ফুটবল, সে কি, অথবা ডাজ শি প্লে ফুটবল, মেয়েরা কি বেশিরভাগ ফুটবল খেলে? বেশিরভাগ ক্ষেত্রেই না। তখন আপনার যদি আনসারটা না বোধক হয় তাহলে কি বলবেন, নো শি ডাজেন্ট, নো শি ডাজেন্ট। অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে আনসার পজিটিভ হইলে শর্টকাট নিয়মে কি বলা যায়, ইয়েস আই ডু অথবা ইয়েস হি ডাজ। আর নেগেটিভে হইলে কি বলতে হবে, নো আই ডোন্ট অথবা নো শি ডাজেন্ট, নো শি ডাজেন্ট। এই কথাটা মাথায় রাখেন, দেখবেন জিনিসগুলো আপনার কাছে পানির মতো সোজা হয়ে গেছে। প্র্যাকটিস সেশন, বাংলা থেকে ইংরেজি করো। তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, এটা আমি এখানে উত্তর লিখে দিছি, আপনি আপনার প্র্যাকটিস করবেন। এই কমেন্ট বক্সে প্র্যাকটিস করতে পারেন অথবা আপনার খাতায়। তুমি কি ফুটবল খেলো, সে কি স্কুলে যায়, তুমি কোথায় থাকো, এগুলার ইংরেজিতে বানা। ইজি ফর্মুলা ফর স্টুডেন্ট। এখন আমার আজকের ক্লাসের সর্বশেষ বাক্য, একবারে মানে সর্বশেষ বাক্য বলতে হচ্ছে এতক্ষণ যা পড়লাম তার একবারে ফাইনালাইজেশন। ডাব্লিউএইচ কুয়েশন দিয়ে যদি আপনি কুয়েশন করতে চান তখন ডাব্লিউএইচ এর পরে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবেন, তারপরে ডু অথবা ডাজ বসাবেন, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব। এখন ইয়েস নো কুয়েশন হইতে পারে, এইগুলাতে আপনার প্রথমে ইয়েস নো কুয়েশনে প্রথমে আপনাকে ডু অথবা ডাজ বসাবেন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। টাস্ক মেক 10 কুয়েশনস, আপনি প্রত্যেকটা জায়গায় বা প্রতিটা সেক্টরে, এখানে যতটা সেক্টর শিখলেন এগুলো থেকে 10টা করে কুয়েশন তৈরি করুন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি কুয়েশন মেকিংটা ইজি হয়ে গেছে এবং ডু এবং ডাজের প্রপার ব্যবহার আপনি শিখে গেছেন, যেটা আপনার সব থেকে বেশি দরকার। আর আপনার যদি সময় থাকে তাহলে 1 মিনিট আমার কমেন্ট বক্সে আপনার আজকের দিন কিভাবে কাটছে ওইটা একটু ইংরেজিতে লিখে যান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত।